ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। এই মাইয়ার লিগা এত কিছু ঝামেলা। শুনলাম রাজার লগে বিয়ে হওয়ার আগেও এই মাইয়ার মুখে চুনকালি মাখছে। আমরাও শুনছি মায়ের অনেক বন্ধু আছে। এই যে সাধুজনেরা সাবধান, এত ভালো সাইজেন না আপনারা। সারা দুনিয়াতে মেহেরজান একলা কাম করছে আর আপনারা সাধু না? এই রাজা, কি কইতে চাস তুই? আমার বাড়িতে বিচার বহাইছেন কেন? ফজল গাজী মেহেরজানকে নিতে চায়। কেন? মেহেরজানকে নিলামের মাল? এই বেটো, ওর নিলামের মাল মানে? নিলামের মাল না হইলে ফজল গাজী মেহেরজান লইতেছে কেন? ফজল গাজী নিতে চায় কারণ মেহেরজান ফজল গাজীর বিয়ে করার বউ। মেহেরজান তো আমারও বিয়ে করা বউ ছিল। তোর বিয়ে করা বউ তো আমরা ভাগে নিয়ে যায় নাই। মেহেরজান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেদব। চুপ করুম কে? মেহেরজান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে, আমি তো এর জায়গা দিই নাই। গ্রামবাসী শেষে এর মুখে সুনকালি মাইখা আমার ঘর থেকে বের করছি। চুনকালি মেহেরজানের মুখে না দিয়া তোর মুখে দেওয়া উচিত ছিল। এই বেদব চুপ। আমি আমার বউ নিতে চাই। গাজী সাহেব, আপনিও চুপ থাকেন। মেহেরজান গাজীর লগে যাইব না। আপনি কইলে হইব? কেন? আমার কোনো মত থাকতে পারে না? তোমার মতামত দিয়ে তো এতদিন যা খুশি তাই করছো, এখন আমরা যা কমু তাই করতে হইব। আমি কেন এমন করছি কেউ আমার কাছে জানতেও চাইলো না, খালি আমার চরিত্রহীন আর নষ্ট করে শাস্তি দিয়া গেল। চরিত্রহীন রে সত্যি করে কি পায়ে ধরে সালাম করুম? মেহেরজানের এই গ্রামে জায়গা নাই। ও এই গ্রামে থাকলে আমাকে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। মেহেরজান যদি থাকতে চাই তাহলে কেউ বাইর করতে পারবো না। ওই মিয়া, তুমি গেলে হইব নাকি? তোমরা কইলে হইব। হন রাজা, মেহেরজান তরে রাইকা অন্য পুরুষের লগে গেছে গা। তার লাগেও তো থাকতে পারে নাই। এরপরে করছে ফজল গাজীরে যায় বিয়া। এমন মাইয়া কেমনে রাখবা তুমি? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি মেহেরজান গাজী বাড়িতে ভালো থাকবো না, ফজল গাজী মেহেরজানের অত্যাচার করবো। আপনারা বিশ্বাস করেন, আমি মেহেরজানরে খুব মহব্বত করি, খুব পেয়ার করি। আমি মেহেরজানরে মনের থেকে ভালোবাসি। আপনি আপনারও সামনে কথা দিলাম, আমি মেহেরজানরে কোনো দুঃখ কষ্ট দেব না। আইনও কিন্তু ফজল গাজীর পক্ষে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ, আমরা চাইলেও মেহেরজানকে এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা! কার বউ কে বিয়া করছে, কে কার জামাই দাবি করতেছে? শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই মামলা কিন্তু কোর্টে উঠবো। হ্যাঁ, কোর্ট থেকে সমাধান দিব মেহেরজান আসলে কার বউ। না না, আমি মেহেরজান রে কোর্টে উঠাতে চাই না। তাইলে আমার বউ আমারে দিয়ে দাও, নইলে আমি কোর্টে যাবো। আর কোর্টে গেলে এই সব গ্রামবাসীরই কিন্তু গিয়া কোর্টে হাজির হইতে হইব। না, এইসব ঘটনা কোর্টে গেলে গ্রামের ইজ্জত থাকবো না। না না, আমি আপনার কথা মানি না। তুমি না মানলে নাই, এসব নিয়ে আমরা ভাবি না। আচ্ছা, রাজা তো মেহেরজানের তালাক দেয় নাই, তাইলে মেহেরজান ফজল গাজীর বউ কেমনে হইল? এইটার জবাব মেহেরজান কোর্টে দিব। আমি তো এর সবের কিছু জানতাম না, আমি শুধু মেহেরজানরে বিয়ে করছি। শোন রাজা, এই মাইয়ার মামলা যদি কোর্টে ওঠে এই মাইয়ার কিন্তু জেল হইব। না না, আমি মেহেরজানের জেল চাই না। তাইলে সমাধান এখন একটাই, মেহেরজান রে গাজী সাহেবের সাথে দিয়ে দাও। হ্যাঁ, এই জেল জরিপানার থিকা তার সে গাজীর বাড়ি যাবে ভালো। রাজা যদি ঝামেলা না করে তাইলে মেহেরজান মেসে যাইব। রাজার থিকা তালাক না নিয়া মেহেরজান কিন্তু গাজীরে বিয়া করছে, আইনের চোখে কিন্তু মেহেরজান অপরাধী। তাইলে গাজী সাহেবরে কথা দিতে হইব, ফজল গাজী মেহেরজান রে কোনো শাস্তি দিব না। মেহেরজানরে জেলে দিব না, আপাতত এতেই খুশি থাক তুই। আপনারা কেউ আমারে কিচ্ছু জিগাইলেন না? তোমার আবার কি জিগামু? তুমি কর কিছু সুযোগ রাখছো? একজন খুনিরও নিজের পক্ষে কথা কওয়ানোর সুযোগ থাকে। আপনারা আমাগো গ্রামে বিচার করতে আইছেন, আপনারা আমার মুখে কিছু না হইলেই আমার শাস্তি দিয়া দিলেন। মেহেরজান তোমার কিছু কর থেকে তুমি কও। রাজার লগে বিয়া হওয়ার আগে আমি আমাকে পাশের গ্রামের বাবলুরে ভালোবাসতাম। গ্রামের লোকজন আমার লগে বাবলুরে দেখা আমাকে লেগে সালিশ বসায়। বাবলুর লগে আমার বিয়া দিতে চায়। বাবলু পলায় গেলে গ্রামের লোকজন আমার গ্রাম থেকে বাই করানোর শাস্তি দেয়। তখনও কেউ আমার কোনো কথা শুনে নাই, এখনো কেউ আমার কোনো কথা শুনতেছে না। রাজার লগে তোমার বিয়ে হইলো কেমনে? শুনো রাজা, আমার বাপ মায় আমারে পাখি ভেবে তোমার লগে বিয়া দিছিল। আমি তোমারে মানতে পারি নাই, কারণ আমি তো কোনো পাপ করি নাই। তাহলে আমি পাপের শাস্তি কেন পাবো? বিশ্বাস করো রাজা, তুমি গরিব বইলা না, আমি তোমারে মানতে পারি নাই শুধুমাত্র শাস্তির কথা ভাববা। আমার কাছে তোমার লগে বিয়া হওয়াটা একটা শাস্তি আছিল।
আর সিরাজ রাজার রেখে সিরাজের কাছে গেছো কেমনে? রাজার লগে বিয়া হওয়ানোর পর সিরাজ আমার পিছে লাগছিল। সিরাজ আমারে বারবার বুঝাইছে যে হ্যাঁ আমারে ভালোবাসে। ও, আর তুমি এমনি পড়তে গেলা? আমি হেরে বিশ্বাস করছিল। ঘরে জামাই থাকতে পরপুরুষের বিশ্বাস করে, এ তো বিরাট চরিত্রহীন। আমি জানতাম না সিরাজ বিবাহিত আছিল। আর তাছাড়া আমি রাজার কাছ থেকে মুক্তি চাইছিলাম, কারণ রাজার লগে বিয়াটা আমার কাছে একটা শাস্তি আছিল। আমার দম বন্ধ হয়ে যায়। তাইলে ফজল কাজীরে বিয়া করছো কেন? সেইটা আরেক ঘটনা। থাক থাক, তোমার আর কোনো ঘটনা হওয়ার দরকার নাই। তুমি ফজল কাজীর লগে যাও। আপনারা শুনেন মেহেরজান কি কইতে চাই। রাজা, তুই কি পাগল হইছ? এই মেয়ের আর কি হুনুম কথা? গাজী সাহেব, আপনি আপনার বউ নিয়ে যান। শোন, ভালোভাবে পাহারা দিবি, কোন রকম যেন ছল ছাতুরি করে পালাইবার না পারে। আর তোরা যদি না পারস, পাহারাদার বাড়াবি, ঠিক আছে? যদি কোন রকম পালায়, তোকে একদম জিন্দা তখন তোমার জিন্দা তখন, ঠিক আছে? শুনছিস ঠিক হয়ে গেছে? হ্যাঁ, যা একটা তালালে তাড়াতাড়ি যা। ভালো করে মারিস। গভর্নর নার্গিস, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মা? আসি বালা। চাচা, আপনার কাছে একটা দাবি নিয়ে আইছি। আমার কাছে দাবি? কি দাবি মা? চাচা, ওই ডাইনি আমার ঘর উজাড় করছে। আমি ওরে নিজে রাতে মারতেছে। দেখ রে মা, কাল রাত থেকে তো মাইরের উপরেই আছে। তারপরও তোর কারণেই আমি ওরে খুঁজে পাইছি। তোরও তো মনে হাক আছে। আচ্ছা ঠিক আছে, যা গিয়া তোর মনের খায়েশ মিটা। আমি এখনই যাইতেছি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাই যে কি একটা কাম দিল, সারাদিন খালি চাচার বউরে পাহারা দাও পাহারা দাও, ভাল লাগে না আমার। আরে সমস্যা কি? সারাদিন খাই দেয় আর বৈশা বৈশা দিন কাটাই। আমার কাছে বিরক্ত লেগে গেছে। আরে বিরক্ত আয় বস। চাচা আমার পাড়াইছে। দরজা খোলেন, আমি ভেতরে যাবো। চাচাই তোমারে পাঠাইছে মানে? হ, গেট খোলেন, আমি ভেতরে যাবো। কি জল্লাদ আমার বাইর একবারে শেষ করে বানাইলো গো। ও মারে, আমারে মায়ের একবারে শেষ করে বানাইলো। আচ্ছা আপনি কাইনেন না, আপনি চলেন চাচার কাছে লয়ে যায়। ভাই কি ভয় নেই, আচ্ছা পাহারা দিস ঠিক মতন। হ্যাঁ নুলে এনে থাইস।
রাজা, এই রাজা, তুই বাইর হ। রাজা, এই তুই কেমন পুরুষ রে? একটা বউ পোষ মানাইতে পারুস না? বউ কি কোনো পাখি যে পোষ মানামো? তাহলে বিয়া করছিলি কেন? এত লম্বা লম্বা কথা কাও কোন মুখে? তুমি তো নিজেই তোমার জামাইরে পোষ মানাইতে পারো নাই, আবার কথা কইতে আইছো? হন রাজা, তোর মেহেজানে না আমি ধরাই দিছি। কেন ধরাই দিছি জানোস? ফজল গাজী আমার গ্রামে চাচা হয়। গাজী চাচা তোর বউরে তিলে তিলে মারতাছে, এই কথাটাই তোরে কইতে আইছি। পারলে কিছু কইরা দেখাইস। কিরে ঘুমাস না পাহারা দেস? না গাড়ি সাহেব, পাহারাই দিতেছিলাম। খোল, খুলে ডাক দে। বেরোয় আসেন। ওই খাবার দে। আরে খাও খাও, তোমার আমি মহব্বত করে খাওয়াইতেছি না, তোমারে খাওয়াইতেছি। তুমি যদি মইরা যাও তাইলে আমি মারুম কারে? আমার খায়েশ মিটামো কেমনে? তুমি বাইচা থাকো, তুমি খাইলে সুস্থ হও, তাইলে আমি তোমারে বেশি বেশি মারতে পারো আর আমার খায়েশ মিটাইতে পারো। খাও। আরে নার্গিস, তুমি আমাকে গ্রামে ভাবি থেকে সোজা নার্গিস? কি যে কও নার্গিস, তুমি কি এখন আর হারামের বউ আছো যে তোমারে ভাবি কমু? ও হারামি কেন? আগে না তোমার মোহব্বতের বাই আসছিল? আরে ও তো আস্ত একটা হারামি, ওরে আমি হাড়ে হাড়ে চিনি। হইছে, কি কইবা জলদি কও, আমার বাড়ি যাইতে হইব। বাড়ি যাই তুই যাইবা, দরকার হয় আমি তোমারে দিয়ে আমু। আমার গ্রামে আইসো, একটু শরবত পান খাইয়া যাও। আরে বাহ, এত খাতি! কি যে কও না নার্গিস, আমি তো শুরু থেকে তোমারে পছন্দ করি। শুরু থেকে মানে? মানে তুমি যখন সিরাজের বউ হয়ে আইলা তখন থেকে আমি তো সিরাজ গো বাড়ি যাইতাম শুধু তোমার দেখা পাই। ওরে হারামি রে, তলে তলে এত কিছু আর আমি জানি না। শোনো, আমি শুরু থেকে জানতাম ওই হারামি সিরাজ তোমার যোগ্য না, তুমি একটা ভুল মানুষের সাথে আসছিলাম। তাহলে সঠিক মানুষটা কে হুনি? শোনো, আজকে আমাকে বাড়ি থাইকে যাও। কেন, বাড়ি কেউ নাই? না, পুরা বাড়ি ফাঁকা, সবাই নানা গো বাড়ি গেছে। চলো। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। কি রে, বলছস নি কাজী সাহেবের বউ নাকি চলে গেছে? ও চাচা, শুনলাম তো। আমার বউ যখন চলে গেছিল তখন আমার কত অপমাননা করছে। এখন এখন যে নিজের বউ গেছে গা। বুঝি চাচা, কাজী সাহেব আইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, গ্রামের লোকজন কি কয়? কি কয়? আপনার বউ নাকি চলে গেছে গা। করিম, পুঁটি মাছের মতো লাফালাফি করো না। আমার বউ চায় নাই, বাড়িয়ে দেখা হোক। আর শোনো, তোমার বউরে কিন্তু আমি খুঁজে এনে দিছি। হ্যাঁ দিছেন, কিন্তু তার লেগে কিন্তু আপনি আমার এই গ্রামের লোকজনের সামনে কম অপমান করেন নাই। গাজী চাচা, আমরা শুনলাম আপনার বউ নাকি চলে গেছে। এই ছাড়া, এইসব ফালতু কথা যদি গ্রামের ওটার, তাহলে একদম জানে মাইরে হলাম, জানে।
গাজীর দেমাগ কত বউ রাখতে পারে না আমার বড় বড় কথা। বাতিজা, তোমার দোকানে চা তো মজা, তুমি একটু রং চা বানাও, সাথে একটু লেবু দিয়ে দিও আর একটু আদা দিও। দরজা খোল। Get like a. শোন, আজ রাইতে করিম রে মাইরা মাটিতে কারা করে কইতা ফেলাবি, আর দুইজন হেনে ভালোভাবে পাহারা থাকবে, আর বাকিরা সব করিম রে মারতে দেব, ঠিক আছে? কোনো রকম জানি ভুল হয় না, তাহলে কিন্তু একটু তোমার খবর আছে। ভালোভাবে পাহারা থাকিস, আমি গেলাম। গাই সাহেব আসসালামু আলাইকুম। আরে সালাম কালাম পরে দে, কি হয়েছে এটা কয়া। গাজী সাহেব সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে কবি তো। হরা করিম চাচারে মারার সময় গ্রামবাসী তো দেখা ফেলাইছে। কষ্টি দেখলো কেমনে, ওরা কি মুখ ঢাইকা যায় না? না গাজী সাহেব, ওরা কেউ মুখ ঢাইকা যায় নাই। সবগুলা গাধার দল, অগরে দিয়ে কোনো কামই হইব না। গাজী সাহেব গ্রামবাসী আইতাছে আপনারা ধরার লেগা। সর্বনাশ, ওই প্রায় আমার লগে